সো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। ইয়ামি। সো আজ হচ্ছে 22nd অফ মে, ইয়েস কালকে 23rd অফ মে। আশা করি কালকে ইয়াশ চোপড়া মানে ইয়াশ আসবে। ইয়াশ তো বৃষ্টি বাদলা না, বৃষ্টি হোক, বাট এত বড় ঝড় এলে তো মুশকিল, মানে চাপের ব্যাপার, অনেকেরই অনেক চাপ হয়ে যাবে। আমফান হয়েছিল, আমরা 5 দিন আমরা কোনো ইন্টারনেট নেই, ফোনে নেটওয়ার্ক নেই, খুব কারেন্ট নেই, খুব যাতা অবস্থা, তো সেরকম চাই না। হালকা ঝড় হোক, বৃষ্টিটা বেশি করে হোক, চারিদিক ঠান্ডা হয়ে যাক, কুলকুল হয়ে যাক, সেটাই হচ্ছে ব্যাপার দোনের মধ্যে। তারপর আবার দোনের মধ্যে ভাব বাড়িয়েই চলছে সারাদিন ধরে। গতকাল আমরা লাইভ এসেছিলাম, তো গতকাল আর কোনো ব্লগ যায়নি আলাদা করে। আর গত 2 দিন ধরে আমরা খাচ্ছি করনিল কিট। কোথায় তোকে দেখা যাচ্ছে না? কালকে তো আমার একটু খারাপ ফিল হচ্ছিল। এনিওয়েজ, তো আমরা 2-3 দিন ধরে করনিল কিট খাচ্ছি। তো হচ্ছে কি ভাতি? শশারি ভাতি। 2 ধরনের ট্যাবলেট আছে, একটা হচ্ছে শশারি ভাতি, একটা হচ্ছে করনিল কিট, করনিল ট্যাবলেট, রাইট। আর একটা করনিল কিটে এই দুটো আসে। হ্যাঁ, এই দুটো আসে, আর তার সাথে একটা আসে অয়েল। হ্যাঁ, তো অয়েলটা আমি এখন ইউজ করিনি, ট্যাবলেটটাই মোটামুটি অয়েলটা হচ্ছে নাকে দিতে হয়। তো নাক তো আমার ঠিকই আছে মোটামুটি। মনে হচ্ছে যে এই ট্যাবলেটগুলো পুরোপুরি ইমিউনিটি বুস্টার। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আয়ুর্বেদিকের অনেক বড় একটা জিত, আয়ুর্বেদিকের অনেক বড় একটা রেভলিউশন। আয়ুর্বেদিকে, হ্যাঁ সিরিয়াসলি আয়ুর্বেদিকে এরকম আর কখনো হয়নি যে এত বড় প্রবলেমের জন্য আর কি। শুভর কাছ থেকেই শুনলাম, বাবিও বলছিল, তারপর আরো কয়েকজন বলছিল যে করনিলটা এবার হচ্ছে সার্টিফাইড হয়েছে করোনার জন্য। সো মানে যেখানে কিনা অ্যালোপ্যাথিক আর অ্যালোপ্যাথিকে তাও আছে, হোমিওপ্যাথিকে মনে হয় কোনো কিছু আপাতত সার্টিফাইড নয়, আর বাদবাকি তো সব চলছে। যাই হোক, এটা অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করেছে। সো রামদেব বাবা কি যায়, অনেক অনেক বড় মানে একটা স্টেপস উনি নিয়েছেন, আর একটা বড় রেভলিউশন। উনি তো ফাউন্ডার, মানে পতঞ্জলির তো উনি ফাউন্ডার। যাই হোক, কালকে আমি আর জুয়েল গেছিলাম কিনতে করনিল কিট, তো ওখান থেকে আরও 2খানা কিনে নিয়ে এসেছি। বাড়িতে একটা ছিল, তো আমাদের এখানে 3টে আছে এখন আপাতত, আমরা সবাই মিলে খাচ্ছি। আমি বেসিক্যালি কালকে রাত্রিবেলা 2:45 শুয়েছে। ওর রুটিনের অবস্থা প্রচণ্ড, 12টা বেজে গেছে, প্রচণ্ড। দেখি অ্যালার্ম বাজার আগেই মানি বোঝাম কতই করবো, মানে মানি ঘুমিয়েছে 3:45 থেকে 7টা, মানে 3-4 ঘন্টা, যেটা কিনা খুবই ঠিক নয় আর কি ওর জন্য। মানে এই যে এদিকে, এই যে টাকা বল, হ্যালো গাইস। Hello guys. হাউ আর ইউ? Hello. হায়াবু। Hello. আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, Egg. কি এটা? এগ। আজকাল ও ইংরেজি বাচ্চা হয়ে গেছে, বুঝেছিস তো? আমি ওকে বলছি ডিম পোচ, ও বলছে এগ পোচ। ও মাই গড। তো বেসিক্যালি এখানে 3টে ফাইল আছে, মানে 3টে এরকম টাব আছে, দেখতে পাচ্ছ। এইটা আর এটা হচ্ছে গিয়ে ট্যাবলেটস, আর এটা হচ্ছে গিয়ে একটা অয়েল, হচ্ছে গিয়ে এটা শশারি ভাতি, এটা একটা ট্যাবলেট, আর এটা করনিল ট্যাবলেট। এটা করনিল ট্যাবলেট। তো সকালবেলায় এইটাকে খেতে হবে খালি পেটে। না না, খালি পেটে না, খালি পেটে না, সকালবেলা ওই তুই চাটা বিস্কুট খেয়ে তারপর খেলি। যাই হোক, এইটা শশারি যেটা, সেটা তোমার খেতে হবে সকালবেলায় একটা, মানে একটু চাটা বিস্কিট টিস্কিট খেয়ে হালকা টিফিন করে এটা খেয়ে নিলে, খাওয়ার পরে তারপর এইটা একটা নিতে হবে করনিল ট্যাবলেটস। রাত্রিবেলাও সেম, রাত্রিবেলায় খাওয়ার আগে না খাওয়ার পরে, রাত্রিবেলা ডিনার করার পরে 2টো ট্যাবলেটই খেতে হবে 10 মিনিট গ্যাপসে, কিন্তু গরম জল দিয়ে, তাই তো? তবে আর এই অয়েলটা আছে, অয়েলটা বলেছে নাকে মাঝে মাঝে দিতে, যদিও আমি এটা ইউজ করছি না, আমার দরকার মনে হচ্ছে না নাকে দিতে। একদম হাজমোলার মতো দেখতে। ভাই হাগি করে
ও ফাইনালি বোধহয় বৃষ্টি এলো বা বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ মেঘ আছে আকাশে পুরো ভর্তি, আর এখনও বৃষ্টির জোরটা তো নেই, বাট বৃষ্টি পড়ছে। আজকে আমরা অফিসে ঢোকার পরে মানে সবাই কাজে এত বিজি হয়ে গেছি যে ওদিকে মাথা দেওয়ার কোনো মানে সুযোগই পাইনি। যাই হোক, আমরা লাঞ্চটা করে এসেছি বলে এখানে আর লাঞ্চের জন্য আজ টাইম যায়নি, তো ভালোই কাজ হচ্ছে, যথেষ্ট কাজ, সবাই ভিতরেই আছে। চলো সবার সাথে দেখা করে একবার। হ্যালো, তৃষা আর জয়ের এখানে কাজ করছে, আমি ওখানে কাজ করছি। এই হচ্ছে গিয়ে এখন পরিস্থিতি। এই দুটো যখনই দেখি পিছনে দেয়ালে, মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর তোমরা যদি সাথ দাও তাহলে এই সিলভার বাটনের পাশে আরও একটা সিলভার বাটন আসবে এখানে কখনো কোনো না কোনো দিন, তাই তো সাব্বান? আসবে কোনো না কোনো দিন, ভগবান চাইলে অনেক তাড়াতাড়ি আসবে। ও ভাই কর, তোমার মুখে ফুলচন্দন না, তোমার মুখে বিরিয়ানি পড়ুক। কাজ হলো আজকে, আজ অনেক কাজ হয়েছে। এনিওয়েজ, গুড ইভিনিং। আজ আমাদের ফ্ল্যাটে গেস্ট এসছে, নিউলি ম্যারিড কাপল মিষ্টু আর গৌরাঙ্গ। আবার হাই করে অনেকদিন বাদে সবাই, অনেকে লিখেছে যে বিশ্বদিকে মিস করবো, ব্লগে মিস করবো, অনেক লিখেছে। যাই হোক, তো তোমরা মিস করবে না, ওরা মাঝে মাঝে দেখতে পারবে, ফ্ল্যাটে এরকম উদয় হবে মাঝে মাঝে। তা সব ঠিকঠাক? আমরাই উদয় হবো, ওরা আর উদয় হবে না। কেন? আমি তো আগের দিন গেছিলাম রাত্রিবেলা, কি করতে গেছিলি সেটা একটু বলে দেওয়া তো দরকার। এই একটু গেছিলাম দেখা করতে। দেখা করতে তো মায়াপুরে গরম বেশি কেন? টপ অফ ক্যান্সার গেছে না? হ্যাঁ, টপ অফ ক্যান্সার। ও আচ্ছা আচ্ছা, আমি তো হয়তো মায়াপুরে একটু কম হবে। গরমে গরম, ঠান্ডা পুরো কাঁপে যাবে। তবে তৃষা আছে খুব হ্যাপি। মানে আমার একটাই কথা, Productive. আমি আমার ছোট বাচ্চাটাকে ফেলে এসছি যখন যা যা ভেবে এসছি কাজ করে যাব, সেটা হয়ে গেলে আমার মুখে তবে হাসি আসবে। আজকে তুই যা যা ভেবে এসেছিস তাতে বেশি কাজ হয়েছে। তো সেই হ্যাঁ, জিনিসগুলো একটা কাজই বেশি হয়ে গেছে। অনেকটা, একটা কাজ, এটা অনেক বড় কাজ, এটা একটা বিশাল। হ্যাঁ, কিন্তু এটা শেষ হবে না যদি হচ্ছে ওকে আমরা এগুলো না পাঠাই যাব। কি হয়েছে? এই পাশ থেকে একদম আওয়াজ দিবি না, ঠিক আছে? রোগা হয়েছে মিষ্টি। কিছুই করছি না, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, কিছুই করছি না, সব শাশুড়ি আদর দুজনে খাচ্ছি। কি এটা? আদর খেয়ে রোগা হচ্ছি। কি খেয়ে? আদা খেয়ে? আদর খেয়ে শুভ হচ্ছে এখন টোটোওয়ালা। হ্যাঁ, শুভ হচ্ছে আমাদের টোটোওয়ালা। শুভ দুজনকে ছেড়ে আসবে, কারণ হচ্ছে এখন লকডাউনের জন্য হচ্ছে 7টার পরে তো সেই কারণে হচ্ছে এখন মিষ্টুকে আর গৌরাঙ্গকে শুভ ছাড়বে, তারপরে আমি শুভর সাথে আবার যাব। তো এখন আমরা সব এই ফ্ল্যাট থেকে বেরোবো। আর আমার মনে হচ্ছে আমাদের ফ্ল্যাটের এই ঘরটা বেসিক্যালি কোনো রকমভাবে মানে ঠিক অর্গানাইজ করে রেখে বা ঠিক ভালো লাগে না, তার তুলনায় ওই দুটো রুম অনেক বেশি ভালো লাগে। এর আগেও আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে এটাকে কী করে আর একটু দেখতে সুন্দর করা যেতে পারে তাহলে একটু বলো। আগের দিন বৌদি বড়দা স্কুলে গেছিলো, ওদের এখন মাসে একবার করে যেতে হচ্ছে। তো আসার পরে দুজনে মিলে বলছে যে আমার শরীরটা খারাপ লাগছে, যে রাস্তা দিয়ে গেছিলাম সেখানে করোনা পেশেন্ট মারা গেছে, এইসব করে করে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। 2-3 দিন ধরে ওদের আপনাই শরীর খারাপ লাগতে শুরু হয়েছে। যাই হোক, এখন ওরা দুজনেই ভালো আছে, ওদেরকেও করোনিল দিয়েছি, বড়দা তো খাচ্ছেই, হয়তো বৌদিও খাবে। এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পর এখন একটা সমস্যা হয়, তুই একদম ঝাঁপিয়ে পড়ে এখান থেকে মোড় অবধি, তারপর আবার হচ্ছে না। না, হচ্ছে না, এখান থেকে এটুকুই হচ্ছে, ওটাই ওইদিকে ওখান থেকে হচ্ছে না। হচ্ছে না। এই বারাসাতে এই জিনিসটা বড্ড হয়, আমি দেখি। কি বলে এটাকে? বিদ্যুৎ চমকাইতেস, বিদ্যুৎ চমকাইতেস। মাটির গন্ধ, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা তুই কি পাচ্ছিস? হ্যাঁ, একদম কি বলে ভ্যাপসা গরম। শুভ বলছে যে আমফান আগের বার বলেছিল একবারেই কাঁপিয়ে দিয়েছে, কিন্তু এই যে খুচখাচ বৃষ্টি, বলছে কিছুই হবে না। শুভ বলছে কিছুই হবে না, কারণ এর আগের বার ফণি না মনি এসেছিল, সে বলছিল হবে হবে, কিন্তু কিছুই হয়নি, সব দীঘার দিকে চলে গেছে। তো শুভ সেটাই বলছে যে এইবারও বৃষ্টি হয়েছে, একটুখানি ভিজেছে, সামনের দিকে দেখবে, আর কোনো রকম জল নেই, কিছু নেই, শুধু এইটুকু। তুই বল কি ওরকমটা খাই? শাহি কুলফি, কেশরি রাজভোগ আর বেলজিয়ামটা হচ্ছে 260, আর বাটারস্কচ। তো বেসিক্যালি এখান থেকে কিন্তু আমি ওই হোলিতে যে আইসক্রিম খেয়েছিলাম তো এখান থেকে নিয়েছিলাম, তো বেশ ভালোই ছিল। তো আজকে যেহেতু মিষ্টুরা এসছে, ওরা আইসক্রিম ছাড়া কিছু খায় না, মানে আইসক্রিম মানে ভেজ ছাড়া কিছু খায় না, আর ভেজের মধ্যে আইসক্রিম ইজ সেফ। হ্যাঁ, তো ইন্টেরিয়ারটাও সুন্দর।
না অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে বেসিক্যালি, কিন্তু এই মুহূর্তে যেহেতু লকডাউন করলে ফুললি মানে একটা স্টোর রুম হয়ে গেছে। না তুমি ছোটর মধ্যে ইন্টেরিয়রটা সুন্দর করেছো। তো চলো যাওয়া যাক। মানে কি 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 এই যে এক্ষুনি চাই। তুমি নাচ করবে না? কে খাবে এটা, কে খাবে? কে তাহলে আমাকে একটা চুমু দে মানে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো ভাই এদিকে দে। আউ একটা দোকান খোলা নেই। কোথা থাকে নাকি পাগলা? না একবার বলছি রোগা হয়েছে তো, মোটা হয়ে গেলেও বলবো মোটা হয়ে গেছে তো, মোটা হয়ে গেছে তো। কিছুদিন আগে প্লেটে আইসক্রিম ছিল, তখন বললে একটু মানাতো। কদিন আছে সোমবার চলে যাবো। থেকে যাবে লকডাউনের মধ্যে গিয়ে আর না তাহলে ওখান থেকে এবার বকা দিবে। বকা দিবে। আর দিবে। কিরকম আছিস ভালো। শ্বশুর বাড়িতে? আদর খাচ্ছি ননদ আর শাশুড়ি। আদরে বাদর হয়ে যেত না। 1 2 3 কি রেসিপির খবর আমরা পেয়েছি। হ্যাঁ যেটা খুব মিষ্টি ভালো খেতে। শাশুড়ি মা ওখানে বানায়, মানে মিষ্টির খুব ভালো লেগেছে, তাই জন্য শেয়ার করতে চাইছে না, তাও আমি জোর করে বলছি শেয়ার কর। আমার তর গন্ধ করতো। হ্যাঁ, অসুবিধা নেই। পটলকে ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। এবার তেলে ছাকা তেলে পটল নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর ওইদিকে আবার সর্ষের তেলে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চীনা বাদাম ভেজে রাখতে হবে। পটলটা যখন ভাজা হয়ে যাবে এবার সিম্পল মিক্সার গ্রাইন্ডার নাও, পটলের ওইটা দাও, আর ওই দিক থেকে কিছুটা চীনা বাদাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দাও। 2 ভাগে যদি ভাগ করে দুটো শুকনো লঙ্কা, 3 ভাগ হলে 3টে, ওরকম নিয়ে নেবে। এবার মিক্সিতে এবার বাটবে, 4-5 বার গ্রাইন্ডে হয়ে যাবে। যখন দেখছো আর হচ্ছে না, একটু বাকি, একটুখানি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে গ্রাইন্ড। আর কিচ্ছু করতে হবে না। বাদাম আর পটলের পরিমাণটা কি? মানে দুটোই অল্প, একদম সামান্য, চীনাবাদাম? হালকা একটা ফ্লেভার আসবে। মানে বলতে গেলে 90-10%। 90-10। এনিওয়েজ গৌরাঙ্গ খুব ভালো রান্না করে, ওর হাতের পিৎজা খাওয়ার আমার খুব ইচ্ছা আছে। 2 দিন আগে পিৎজা খেয়েছি। হ্যাঁ তো তো দেখেছি আমরা অনেক। খাবো। আর এই রেসিপিটা হচ্ছে গিয়ে ওর শাশুড়ির রেসিপি, তাই তো? শাশুড়ির স্পেশাল রেসিপি পটল বাটা। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কালকে কালকে পিজ্জা খাবে হ্যাঁ কালকে নিয়ে আসবো। বল পিপাকে, বল পিপা পিৎজা আজকে খাবো। সকালে বলেছিলাম তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো, নিয়ে এসেছি। বাইকে যাবে যাবো। সাবধানে যাস, টাটা। দাদা ফোন টোন করিস? ফোনটা করিস, হ্যাঁ ফোন করি। ফোনটা করিস। এটাই হয়ে যায় মুশকিল মাঝে মাঝে। টুইগিকে আজকে নিয়ে একটু আগে বেরিয়েছিলাম। প্রত্যেকদিনই আমরা ওই বাইকে করে একটুখানি ওকে হাওয়া খাওয়াতে নিয়ে যাই এদিক ওদিক। আজকেও বাইক থেকে নামবেই না, বাইকে যাবে, বাড়ির সামনে এসে কাঁদছে আর একদম মানে হাওয়া খেতে খেতে একদম মার কোলে এরকম হয়ে গেছে। তো সেখান থেকে হট করে ওকে বলা হয়েছে যে চলো বাড়ি এসে গেছে, বাইকে যাবে এই করতে করতেও কাঁদতে কাঁদতে উপরেও নিয়ে আসা হয়েছে। এখন দেখিও পরিস্থিতি কী। Y and G। তুমি ঢিকাও মানি ঢিকাও মানে head and shoulder, knees and toes, তারপরে এটা কে মানিক, এটা কে? বলে জয় জগন্নাথ। ওরে বাবা চুমু দিল, জগন্নাথ দেবকে চুমু দিল মানিক। আমাগো ওরে বাবা আবার চুমু। হবে না? দুম দুম সরিয়ে দিচ্ছে, দেখো আমাকে সরে দুম সরিয়ে দুম। আমি বাবা দুম বাবা বাবা দুম, মা বাবা ফেলে দেবে বাবাকে। সরিয়ে দিচ্ছে দেখো আমাকে মানিক, এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছি, ধাক্কা মেরে। ভালো। সাবা তোমাকে কত সুন্দর বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসলো। বাবা চুপ বস চুপ বসো, করে বসো, বুঝলে? কান ধরে তুলে দিচ্ছে। মানে দুটো বগাস বাবক পগদু কদু কদু দুদু আমি দুদু মিটা ববে ও কি গান? মানিক ডিস্টার্ব দাদা, ডিস্টার্ব হবে না ডিস্টার্ব দাদা হবে না। দেশে ধানের মধ্যে পোকা। জামা বাবা বাবা আজকে আমার সুর চেঞ্জ হয়ে গেছে। যাও বাবা বোকা। দাদা। ও বেটা আমি চিপ চিপ দাম দোনো মেটে দামে মধ্যে পোকা জামা বাবুগা মিউজিক ডাইরেক্টর হবে তুমি? আছে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ আমি বলবো তাহলে মানিক বলো। এনো না নিচে নিয়ে যাই আমরা খাই দেয় এখনো ওরে চামড়া বাবা। আছে। ভাই হরে কৃষ্ণ Hare Krishna. মানে দল 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 Hare Krishna brown. হরে কৃষ্ণ ব্রাউন বাকি মনাটি ও না না করবে আমাকে ভাত খাবে আমার ছোনা মানি আচ্ছা এখানে বসো আমি এখানে বসি। যে মিষ্টুকে তুই কি দেখে আজকে ওর আজকে টুকির নামে শিকায়ত করবি? হ্যাঁ মিষ্টুকে দেখে আমার আজকে খুব ভালো লাগছিল, কারণ মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে মানে বিয়ে হওয়ার পর আসে, তারপর গল্প করে যেখানে ওই হয় সেই হয়, এই রান্না শিখেছি, তখন বোঝা যায় যে হচ্ছে আমাদের বাড়ির মেয়ে ভালো আছে। তো সেটার জন্য আমি খুব খুশি। তো মিষ্টুকে খুশি দেখে খুব ভালো লাগছে। আর ওভারঅল গৌরাঙ্গর বাড়ির লোক এবং গৌরাঙ্গ খুবই ভালো, তো ওদের প্রতিও আমাদের একটা কৃতজ্ঞতা তো থাকেই যে মিষ্টুকে ভালো রেখেছে। হচ্ছে যারা আমাদেরকে অনেকদিন আগে থেকে ফলো করো তারা আমার এই চুল নিয়ে মানে ক্রেজি ব্যাপারটা দেখতেই পাচ্ছ কিছুদিন ধরে, যে আমি চুলটা নিয়ে বারবার বলছি আমার হেয়ার কার্লি হেয়ার রুটিন মেনটেন করবো। সো বেসিক্যালি কার্লি হেয়ারের জন্য ইন্ডিয়াতে দুটো ব্র্যান্ড অ্যাভেলেবেল, এক হচ্ছে আরাটা আর একটা হচ্ছে কার্লাপ। তো আরাটারটাও আমি দেখেছি, কার্লাপেরটাও আমি দেখেছি, কিন্তু আমি কার্লাপের রিভিউগুলো দেখলাম যাদের আমার মতো চুলটা মানে লাইক উইভি কাম ফ্রিজি, তাদের চুলটা ভালো বেশ মানে যেটাকে বলেন ওই বাউন্সি আর হচ্ছে বিগ কার্লস, যেগুলো বড় বড় কার্লস সেরকম হয়ে যাচ্ছে। আর আরাটাতে ভীষণ ছোট ছোট কার্ল হচ্ছে, স্পেশালি যাদের অলরেডি কার্লি হেয়ার প্রচণ্ড বেশি ফ্রিজি। আর আমি যদি আমার চুলে লাগাই কি হবে? চুপ কর। তো আমি সেখানে কার্লাপ অর্ডার করেছি, যেদিনই ট্রাই করবো তোমাদেরকে দেখ। তুই তো ছোটবেলায় কার্ল ছিল বলে, হালকা ওয়েভি ছিল বলে তুই সেই প্যাটার্নটাকে আবার আনতে চাইছিস। হ্যাঁ আমি আমার ছোটবেলায় চুল সজারুর কাটার মতো ছিল, তুই আমি সেটা করতে আমি চাস? সেরকম করতে চাই আবার। হ্যাঁ তাহলে স্পাইক এরকম হয়ে যাবে, ওটা করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আবার এই হাতে ধরো, এই হাতে ধরো, এটা কি হংসাস্য ভাইয়া? Chato. এবার বলে এরকম ভাবে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচতে দেখি সোহাগ চাঁদ। বলো কালকে আমাকে আমাকে টা আলো কেজো আমি আমি সব আমি আর করিনি কালকে আমি খারাপ রাগ করেছি তোমাকে দিতে করিনি। করিনি মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা। আর একটা জবান, জব দে, জব। মানিক মাঝে মাঝে জগন্নাথ দেবকে চুমু খাচ্ছে, ঘুমো মানে ঘুমাও, ঘুমাও, বলো ঘুমাও, জগন্নাথকে মানে বলছে ঘুমাও ঘুমাও। ঘুমাও। ঘুম পাড়াচ্ছে জগন্নাথ দেবকে ঘুম পাড়াচ্ছে। সবাইকে একটু আদর করে দেবে ছোটবেলায় করতে। ও De poesías, cuentos, mi amor, yeah. El amor es tan corto, olvidarte, no, no, yeah. Los dos amamos de más, enamorado de tu mirar y tú de otra. Porque eres así, ya sé, bebé, no sientes lo mismo. Lo mismo, lo কাকে হাত কি করবে? কাকে কাকে? ওয়ান টু থ্রি হাগি। হাগি। ও দেখেছো মাঝখানে, দেখেছো মাঝখানে, দেখেছো? এখন থেকে কি বুদ্ধি বোঝা যাচ্ছে। শনিবার দিন আমাদের বাড়ি স্ট্রিক্টলি নিরামিষ হয়। সো বেসিক্যালি উপর থেকে আমাকে বিতাড়িত করে এইখানে আমাকে সেট করা হয়েছে, এই গরমের মধ্যে এখানে বসে আমি আমার কাজ করি, আর তার জন্য তৃষা একটুও দুঃখ প্রকাশ করছে না। হ্যাঁ আমি খুব দুঃখিত, আমার মেয়ে হচ্ছে এর ভিলেন। ওটি বাজছে। তুমি আছো, এটা এখন আমরা 2 মিনিটে শেষ করব, এরকমই টার্গেট আছে, জানি না শেষ হবে কিনা। ও তার আগে তুই কি চলে এসেছে ভাগ বসাতে? বাবা বসে চলে যাবে। দিস না। বাবা বাবা আর ঠিক আছে, তুমি রেড চামচ নিয়ে আসো তারপর দাও। রেড চামচটা নিয়ে আসো, যাও। যাও রেড চামচ নিয়ে আসো, যাও রেড তুই যে আবার দেখেছে আইসক্রিম, তারপর দেখার আগে আইসক্রিমটা শেষ করে দিতে হবে, মানে ও খাওয়ার আগে আইসক্রিমটা খাবো, খেয়ে আমি এই আমার গরমের দেশে প্রবেশ করব। দিনটা আমাদের মোটামুটি ভালো ছিল, আজ অনেক দিন পরে বলতে পারি যে অফিসে যাওয়ার পরে, অফিস থেকে ফেরার পরে ভালো ফিল করছি যে না অনেকটা কাজ হয়েছে, দুদিকেই মানে সব দিকেই কাজ ভালো হয়েছে, সেটা আজকে বলতে পারি। তো সেই জন্য মনে একটা পজিটিভ ভাইব আসছে, তো বসে গেছে টিভির পিছনে। এনিওয়েজ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই জানো, লাইক করে দিও, শেয়ার করে দিও,
কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, মোটিভেশন। 35K হতে চললো আমাদের এডিজেড বং ফ্যামিলি। এটা তাড়াতাড়ি গ্রো করতে আমি যে স্বপ্নটা তোমাদেরকে বললাম ওখানে অফিসের সোফায় বসে বসে, সেটাকে সেই স্বপ্নে পৌঁছাতে আমাকে একটু হেল্প করো। সবাই সাবস্ক্রাইব করে যেও। আর ভালো তোমরাই লাগবে পারবে বেসিক্যালি সেটা। একদম, তোমরাই সব কিছু, তোমাদের হাতেই সব কিছু। সো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর কমেন্ট বক্স খোলা আছে সবার জন্য, মনের কথা লিখতে পারো, ভালো আর কথা। কি ধরনের মানে কন্টেন্টটা তোমরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করো সেটা লিখে দিও। অনেক সময় আমরা বুঝতে পারি না যে ডেইলি লাইফ ছাড়াও আর যদি ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে চাও। সব সময় মতো অ্যাজ অলওয়েজ টুইগি 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 টুইগি, ও আচ্ছা টুইগি ওখানে, যাই হোক। সো সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টুইগি জয়েন করে না এখন, মোস্ট অফ দ্য টাইম তোমরা জানো ওর এখন নতুন নতুন সমস্ত কীর্তিকলাপ, তো হতেই থাকবে, কোনো কিছু করার নেই। ও আমাদেরকে দেখে তোমরা খুশি হয়ে যাও আর কি। তো মানে টাটা করবি, নাই বল টাটা বাবাই, এই যে টাটা বাবাই বলো। টাটা বাবাই। ওই দেখ চামচ করে নিয়ে যাচ্ছে। চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও, চোর যাও, চোর চোর ধরা পড়ো, চোর ধর 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 চোর ধর চোর ধর চোর ধর। তোদের ব্যালেন্স হয়েছে। ও ওটা আবার ওই বাটির মধ্যে কি ওখানে রাখছে, রেখে তারপর ও ওখানে খাবে। খাবে।